বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। 2023-24 অর্থবছরে 9.2% অর্থনৈতিক প্রবৃদ্ধির রেকর্ড করেছিল দেশটি। কিন্তু 2024-25 অর্থবছরের সার্বিক প্রবৃদ্ধি দেখানো হয়েছে 6.5%, যা আগের 4 বছরের মধ্যে সর্বনিম্ন। বছর ব্যবধানে অর্থ বছরের প্রবৃদ্ধি কমলেও 2024-25 অর্থ বছরের শেষ প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রবৃদ্ধি দেখল ভারত। 2025 সালে জানুয়ারি-মার্চ মেয়াদে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছিল 6.2%, বিপরীতে প্রবৃদ্ধি হয়েছে 7.4%। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI এর পরিসংখ্যান বলছে 2024-25 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। অন্যদিকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বেসরকারি বিনিয়োগ, ফলে বেকারত্ব বেড়েছে। একই সঙ্গে তুলনামূলক কম মজুরিতে কাজে বাধ্য হয়েছেন শহরের বাসিন্দারা। আর ব্যাঘাত ঘটেছে সড়ক, মহাসড়ক, বন্দরসহ অবকাঠামো উন্নয়নে। এমন পরিস্থিতি মোকাবেলায় অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে সুদ হার কমানোর ইঙ্গিত দিয়েছে RBI। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে জুন মাসের শেষ দিকের বৈঠকে। রেটিং এজেন্সি ইকরার মতে ভারতের সামগ্রিক অর্থনীতিতে বেসরকারি খাতের ব্যয় 33% নেমেছে, যা এর আগের 10 অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। ইকরার অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, সুদ হার কমলে খাদ্যসহ সার্বিক মূল্যস্ফীতি কমার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি আয়কর সীমা বৃদ্ধির ইতিবাচক ফল ভোগ করবে অর্থনীতি। তবে বিশ্বব্যাপী চলমান অস্থিরতা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ বাণিজ্য শুল্কের প্রভাবে রপ্তানি কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে তিনি। এই অর্থনীতিবিদের মতে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে 2025-26 অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ আরও কমতে পারে। ফলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে 6% ঘরে। এপ্রিলের শুরুতে ভারতীয় পণ্য আমদানিতে 27% শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এর এক সপ্তাহের মধ্যেই সেই ঘোষণার 90 দিনের স্থগিতাদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। এই স্থগিতাদেশ এর মেয়াদ শেষ হচ্ছে আগামী 9 জুলাই। উচ্চ শুল্ক থেকে মুক্তির লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা করছে ভারত সরকার। শিগগির এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য ভারতকে আকর্ষণীয় উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার। যদিও 2024-25 অর্থ বছরের প্রত্যাশিত বিদেশি বিনিয়োগও পায়নি ভারত। গেল অর্থ বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ FDI এসেছে মাত্র $35 কোটি, যা এর আগের 2 দশকের মধ্যে সবচেয়ে কম। বিপরীতে ভারতীয় কোম্পানির বিদেশে বিনিয়োগ বেড়েই চলেছে। চলতি 2025-26 অর্থ বছরে ভারতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এর কারণ হিসাবে দেখা হচ্ছে অ্যাপলের মতো একাধিক প্রতিষ্ঠানে ভারতের কারখানা স্থাপনের আশ্বাস। যদিও বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের বর্ধিত শুল্ক প্রত্যাহার করলেই কারখানা স্থানান্তর পরিকল্পনা থেকে সরে আসতে পারে বিদেশি প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাসে বলা হয়েছে 2025 সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 2.5%। পরবর্তী বছরে এটি কিছুটা বেড়ে 3% হতে পারে।